আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ, ইসকন শ্রী রাধা গোবিন্দ মন্দির, ভক্তিবেদান্ত গীতা একাডেমি, শিক্ষা ও উন্নয়ন বিভাগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই হরে কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা। হরে কৃষ্ণ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভক্তি হচ্ছে প্রকৃত স্বাধীন, অর্থাৎ ভক্তের স্বাধীনতা অনেক বেশি। যেরকম আপনারা দেখবেন একটা গাভী, যে গাভীটা একটু দুষ্ট স্বভাব, মাথা নাড়ে, কৃষক কী করে তার গলার দড়িটা 1 মিটার, বেশি দূর নয় 1 মিটার দিয়ে তাকে রাখে। আর যে গরুটা হচ্ছে খুব শান্ত স্বভাব বিশিষ্ট, কৃষক জানে যে এই গরুর কোনো ডিস্টার্ব নেই, তাই তার দড়িটা অনেক লম্বা করে দেয়, গলার দড়ি, যাতে সে অনেক দূর এরিয়া কী করতে পারে, ভ্রমণ করতে পারে এবং ঘাস খেতে পারে। সেরকম যারা ভগবানের বিনয়ী স্বভাব বিশিষ্ট ভক্ত, নম্র স্বভাব বিশিষ্ট ভক্ত, তাদের স্বাধীনতা হচ্ছে অনেক বেশি, তারাই হচ্ছে প্রকৃত স্বাধীন। তো এক সময় একটা জমিদার ছিল, উনি কী করেছেন, একটা সিকিউরিটি গার্ড নিয়োগ করেছেন, যাতে ওনার ঘরের দেওয়ালে যাতে কেউ কোনো কিছু না লেখে, কেউ যদি লিখে তাকে উনি শাস্তি দেবেন। তো সিকিউরিটি গার্ডের কাজই হচ্ছে এটা, যে লোক কেউ কিছু লিখতে চাইলে তাকে বলা যে এখানে কিছু লিখবেন না, এখানে লিখলে জমিদার কী দেবেন, শাস্তি দেবেন। এটার জন্য সিকিউরিটিকে বেতন দেওয়া। তাই একজন লোক আসলো, তাকে বলা হলো যে সিকিউরিটি বললো যে এখানে কিছু লিখবেন না। সে বলছে কেন? বলছে এখানে লিখলে জমিদার আপনাকে কী দেবেন, পানিশমেন্ট দেবেন, শাস্তি দেবেন। তখন লোকটা বললো আমি এখানে কিছু লেখে জমিদার থেকে পুরস্কার নেব। নিশ্চয় আপনারা বুঝতে পারছেন সে কি লিখেছে। সে দেওয়ালে লিখেছে এখানে ফোস্টার ও শিকার মারা নিষেধ। এভাবে জমিদার যখন এটা দেখেছে, তো জমিদার চিন্তা করলো এখানে আর বেতন দিয়ে কাউকে রাখার দরকার নেই, ওই লেখাটা দেখেই তো লোকেরা এখানে কিছু লিখবে না, তখন ওকে পুরস্কার দেবে। এর অর্থ হচ্ছে ভগবদ্গীতা কৃষ্ণ বলছেন কর্ম হচ্ছে বন্ধনের কারণ, আবার কর্মই হচ্ছে মুক্তির কারণ। কিরকম? কোন কর্ম? যে পাপ কর্ম, পুণ্য কর্ম, এগুলো হচ্ছে বন্ধনের কারণ। আর কৃষ্ণ কর্ম অর্থাৎ ভক্তি সুপ্রীতি, ভগবত ভক্তি, যেটা কৃষ্ণের সন্তুষ্টির জন্য কোনো কিছু করা, তো এটাকে বলা হয় আপনার ভগবত ভক্তি, সেটা হচ্ছে মুক্তির কারণ। তো আমরা হচ্ছে যে কোনো চাকরি করি বা ব্যবসা করি বা যেখানে কোনো কিছু করি না কেন, কারো খুশির জন্য আমরা করি, হয় পরিবারের খুশির জন্য করি, না হলে অফিসে বসের খুশির জন্য করি। তো যেহেতু আমরা কারো না কারো খুশির জন্য কোনো কিছু করছি, আমরা যদি ভগবানের খুশির জন্য কোনো কিছু করি তাহলে আমাদের জীবনটা সফল হবে। এক জমিদার, তার একটা ফুলের বাগান ছিল, একটা মালি সেই ফুলের বাগানে কাজ করে। তো মালি কী করে, সে ফুলগুলো জমিদারকে দেয়, এর বিনিময়ে মালিক কী পায়, বেতন পায়। তা আমরা সেরকম এই জগতে যা কিছু কর্ম করব, সমস্ত ফল আমরা ভগবানকে নিবেদন করব, এর বিনিময়ে আমরা কি পাবো, এর বিনিময়ে আমরা বেতন পাবো। আমাদের বেতনটা কি? কৃষ্ণ ভক্তের বেতন হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম বিনা ব্যর্থ দরিদ্র জীবন, কৃষ্ণ প্রেম বিনা ব্যর্থ দরিদ্র জীবন, কাজ করি বেতন মোরে দিও প্রেমোদন। চৈতন্য চৈতন্যতে কথা বলছে, কাজ করি বেতন মোরে